নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে বেশ কিছুটা অন্যরকম, যেখানে আমরা আইএসএল এর বেশ কিছু কোচকে নিয়ে কথা বলবো। ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্রাত কিন্তু আরও একবার কোচিংয়ের মধ্যে ফিরলেন, তাকে নিয়ে আপডেট শেয়ার করব। তার সাথে আইএসএল এর অত্যন্ত পরিচিত কোচ সের্জিও লোবেরা এবং ইভান ভুকোমানোভিচ। ইভান কিন্তু এবার বড় বার্তা দিল ইস্ট বেঙ্গলকে নিয়ে। কি জানিয়েছে বিনো জর্জ, সে কোথায় যাবে না যাবে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা আইএসএল এর অত্যন্ত পরিচিত কোচ সের্জিও লোবেরাকে নিয়ে কথা বলি, তো এই 48 বছর বয়সী স্প্যানিশ কোচ কিন্তু বর্তমানে ওড়িশা এফসির সঙ্গে যুক্ত রয়েছে। আরও একটা সিজন কিন্তু ওড়িশার সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে সের্জিও লোবেরার। কিন্তু সের্জিও লোবেরা রয়েছে, সেখানে কোনো প্রবলেম হবে না সেটা তো হতে পারে না। সের্জিও লোবেরা যেখানেই থাকবে সেখানে কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে একটু প্রবলেম তো হবেই। তো যেরকমটা শোনা যাচ্ছে সের্জিও লোবেরা কিন্তু তার কন্ট্রাক্ট ভেঙে বেরিয়ে যেতে পারে। সেটা আবার যদি সুপার কাপের আগেও হয় তাহলেও আমরা অবাক হব না। ওড়িশার ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু লোবেরা সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না, সম্পর্ক বেশ কিছুটা তিক্ততার জায়গায় এসেছে। বিশেষত জাহু হঠাৎ দল ছেড়ে চলে গেছে কাউকে কিছু না জানিয়ে। তার আগে থেকেই সের্জিও লোবেরার সঙ্গে তো একটু প্রবলেম চলছিলই, তো এখন কিন্তু প্রবলেম অনেকটাই বেড়ে গেছে। এবার লোবেরা একজন মুডি কোচ, এর আগেও আমরা দেখেছি এফসি গোয়ার সময় সে হঠাৎই এফসি গোয়াতে ভালো কিছু করার পরই সে এফসি গোয়া ছেড়ে মুম্বাইয়ে যায়। মুম্বাইতে গিয়েও ভালো কিছু করার পর সিটি গ্রুপের কন্ট্রাক্ট টার্মিনেট করে আবার সে অন্য জায়গায় যায়। তো এরকম একটা তো লোবেরার মধ্যে চলেই। এবং ইস্ট বেঙ্গলকে কথা দিয়েছিল আমি ইস্ট বেঙ্গলে আসবো, সমস্ত কিছু প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনাল সিগনেচারটুকু বাকি ছিল, সেই জায়গাতে শেষ মুহূর্তে ওড়িশাতে যায়। ওড়িশাতে গিয়ে কিছু সেরকম সাকসেস হয়নি, তো তবুও কিন্তু শোনা যাচ্ছে এবার লোবেরার চ্যাপ্টার কিন্তু ক্লোজ হতে চলেছে ওড়িশার জন্য। তো সেই জায়গায় লোবেরার দিকে কিন্তু নজর দিতে পারে আইএসএল এর আরও একটা ক্লাব যাদের হাতে কোনো ট্রফি নেই এখনও পর্যন্ত যে সমস্ত দল আইএসএল এ খেলছে সমস্ত দলের কাছে ট্রফি রয়েছে। ট্রফিহীন দল একমাত্র কেরালা ব্লাস্টার্স, তারা অপশান হিসাবে ভাবতে পারে। যেরকমটা শোনা যাচ্ছে একজন ইটালিয়ান কোচের সঙ্গেও কথাবার্তা চলছে, তার সাথে বেশ কিছু আইএসএল এক্সপিরিয়েন্স কোচের সঙ্গেও কিন্তু কেরালা ব্লাস্টার্স কথাবার্তা চালাচ্ছে। তো সেই জায়গাতে সের্জিও লোবেরা কিন্তু একটা অপশান হতে পারে। তো দেখা যাক, সেই নিয়ে যদি পরে আপডেট আসে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব। আর কেরালাকে নিয়ে যখন কথাই বলছি, তো কেরালার একজন প্রাক্তন কোচকে নিয়ে তো অবশ্যই বলতে হয়, 47 বছর বয়সী বিদেশি কোচ ইভান ভুকোমানোভিচ। তো ইভান কিন্তু কেরালা ব্লাস্টার্সে এসে কেরালাকে যথেষ্ট ভালো পারফরমেন্স করিয়েছিল। 3টে সিজন খেলিয়েছিল, 3টে সিজনই কিন্তু কেরালা প্লে অফে উঠেছিল। এই সিজনে কেরালা কিছু করতে পারেনি, তারা প্লে অফে ওঠেনি। এবার দেখো ইভান, তার ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো, তার কোচিং খুবই ভালো এবং যথেষ্ট ভালো করিয়েছিল কেরালা দলকে নিয়ে। এবার কেরালার লাক খারাপ সেটা পরের কথা। তো ইস্ট বেঙ্গলের যখন কার্লেস কোয়াদ্রাত দল ছেড়ে চলে যায় তখন কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইভান ভুকোমানোভিচকেও কিন্তু অফার পাঠিয়েছিল। তখন তোমাদের জানিয়েছিলাম, যারা আমার চ্যানেলে মানে একদম প্রথম থেকে রয়েছে বা বেশ কিছুদিন আগেই যখন এই ব্যাপারটা তোমরা দেখেছিলে, তখন কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রথমে জানানো হয়েছিল যে ইভান ভুকোমানোভিচকে কিন্তু রীতিমতন ইস্ট বেঙ্গলের তরফ থেকে অ্যাপ্রোচ করা হচ্ছে। এবার ইভানের যেটা ব্যাপার হয়েছিল, ইভান চাইছিল যে পরিবারকে সময় দিতে, সে সঙ্গে সঙ্গে কোচিং করাতে চাইছিল না। তো তার কাছে আরও বেশ কিছু ক্লাবেরও অফার ছিল, সে একটুখানি টাইম চাইছিল, কিন্তু ইস্ট বেঙ্গলের হাতে সেই রকম টাইম ছিল না যে ইভানের জন্য অনেক দিন অপেক্ষা করা। সেই জায়গাতেই তড়িঘড়ি যখন গোয়া ম্যাচে এরকম একটা জঘন্য রেজাল্ট এলো ইস্ট বেঙ্গলের দিকে, ব্রোরা হেরিরা সে হ্যাট্রিক করে ইস্ট বেঙ্গলকে হারালো, তখনই কিন্তু তারা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে আর অপেক্ষা করা যাবে না ইভানের জন্য। সেই জায়গাতে কিন্তু অস্কারের দিকে যাওয়া হয় এবং অস্কারকে তারপর সাইন করানো হয়। এবার ইভানও কিন্তু সেই জিনিসটাই কিন্তু এবার জানিয়েছে। একটা রিসেন্ট ইন্টারভিউ হয়েছে, সেখানে ইভান জানিয়েছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে তার কাছে অফার ছিল, কিন্তু সে কিছুটা সময় চেয়েছিল ইভান। তো সেই সময়টা ম্যানেজমেন্টের কাছে ছিল না, যেটা বললাম তোমাদের ব্যাপার, সেই কারণেই কিন্তু ইভানকে দেখা গেল না। তো অনেকেই হয়তো ভাবো যে ট্রান্সফার নিউজ নিয়ে যখন কথা বলা হয় সমস্ত নিউজ মেলে না বা মিলতে চায় না, কেন? তার কারণ হচ্ছে এইগুলো। দেখো, বাজার করতে গেলেও তো মানুষ দেখে শুনে জিনিস নেয়, একই রকম জিনিস সবার কাছে থাকে। তো আলু দেখতে গেলেও আলু একটু দেখে নেওয়াই ভালো। তারপরও
বাড়িতে আনার পর দেখা যায় যে অনেক সময় কানা আলু নিয়ে চলে আসা হয়েছে। তো সেক্ষেত্রেও এরকম ট্রান্সফার মার্কেটও এরকম চলে, অনেক প্লেয়ারকেই অ্যাপ্রোচ করা হয়, এবার কাকে পাওয়া যাবে কি কাকে পাওয়া যাবে না, কাকে শেষ পর্যন্ত নিয়ে আসা যাবে, আসার পরও অনেকে আবার কানা বেগুন হয়ে যায়, সেটা আবার পরের কথা। যাই হোক, এটা কিন্তু ব্যাপার বেরিয়ে আসছে ইভান ভুকোমানোভিচকে নিয়ে। তো এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে কথা বলি, তো কার্লেস কোয়াদ্রাতকে কিন্তু আইএসএল এর তরফ থেকেও অ্যাপ্রোচ করা হচ্ছিল, কিন্তু কার্লেস কোয়াদ্রাত আইএসএল এ নয়, এবার কিন্তু তার নতুন ঠিকানা সে খুঁজে নিয়েছে। ফিলিপাইন জাতীয় দলের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিযুক্ত হয়েছে কার্লেস কোয়াদ্রাত। তো আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল কার্লেস কোয়াদ্রাতের জন্য, আবারও ভালো পারফরমেন্স করাক, যেই দলেই গেছে সেই দলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে, এবং পরবর্তী সময় কার্লেস কোয়াদ্রাতের মতন কোচকে কিন্তু আমরা অবশ্যই আইএসএল এ দেখতে চাই। কার্লেস কোয়াদ্রাতের মধ্যে একটা আলাদাই জোশ রয়েছে, এক আলাদাই কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো দেখা যাক আবার পরবর্তী সময় আমরা কোনোদিন কার্লেস কোয়াদ্রাতকে দেখতে পাই কিনা, আমি তো দেখতে চাই। বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গলের হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন, তো কোচের মধ্যে তো কিছু রয়েছে, ট্রফি নিয়ে আসতে পারে। তো যাদের হাতে ট্রফি নেই তাদের দলে যদি কোচ করা হয় কার্লেস কোয়াদ্রাতকে, খারাপ অপশান হবে না। এবার কোচকে যে কোনো মুহূর্তেই নিয়ে আসা যায়, কোনো ব্যাপার নয়। তো সেক্ষেত্রে দেখা যাক পরবর্তী সময় কার্লেস কোয়াদ্রাত যদি আইএসএলে আসে, নেক্সট সিজনেও যদি আইএসএলে আসে, আমি তো খুবই খুশি হব। কিন্তু বর্তমানে ফিলিপাইন জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। তো এরপরে যদি আমরা ইস্ট বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ বা ভারতীয় কোচকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 48 বছর বয়সী কোচ বিনো জর্জ। তো বিনো জর্জের ভবিষ্যৎ কি, সেই নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকম প্রশ্ন আসছে। দেখো, বর্তমানে বিনো জর্জ কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্টেড, 31 মে 2026 সাল পর্যন্ত ইস্ট বেঙ্গলের কিন্তু কন্ট্রাক্ট রয়েছে বিনো জর্জের সঙ্গে। এবার তোমরা সবাই জানো যে থাংবয় সিংটো, সেও কিন্তু ইস্ট বেঙ্গলে এসেছে। এবার থাংবয় সিংটোর ভূমিকা কিছুটা আলাদা, বিনো জর্জের ভূমিকা কিছুটা আলাদা, আর অস্কারের মতন কাজ করবে। বিনো জর্জের মূলত কাজ হচ্ছে রিজার্ভ টিমে ভালো কিছু করা, নতুন নতুন প্লেয়ার তুলে আনা, সেটাই কাজ থাকবে। এবার কোচিং কতটা করাবে থাংবয় সিংটো, সেটা কিন্তু আমরা সত্যি এখনো পর্যন্ত কেউই জানি না। তো সেই জায়গায় থাংবয় সিংটোর মূলত কাজ হচ্ছে প্লেয়ারকে বাছাই করে নিয়ে আসা। এর আগেও আমরা দেখেছি নর্থ ইস্টের দিক থেকে ভালো ভালো প্লেয়ারকে থাংবয় সিংটো তুলে এনেছে, এবং তারা কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ফুটবলে রাজ করছে। ভিশাল কাইত অন্যতম উদাহরণ, পূর্বাল আচাম্পা, বিপিন সিং, এরা কিন্তু অবশ্যই সানা সিংয়ের মতন প্লেয়ার, এরা কিন্তু থাংবয় সিংটোর আন্ডারে খেলেছে, এবং থাংবয় সিংটো সেই একদম বাছাই করে সমস্ত প্লেয়ারকে তুলেছিল। তো সেই জায়গায় থাংবয় সিংটোর সেই কাজটাই থাকবে। খুব সম্ভবত এখনই কোচিংয়ের দিকে থাংবয় সিংটোকে দেওয়া হবে না। এবার অনেক জায়গা থেকে অনেক রকম রিপোর্ট বেরিয়ে আসছে যে সে কেরালায় ফেলতে পারে। দেখো, কেরালা অবশ্যই, কেরালার বেশ কিছু ক্লাব, গোকুলাম কেরালা, আরও কিছু কেরালার ছোটোখাটো ক্লাব, এমনকি কেরালা ব্লাস্টার্সও চাইছে যে বিনো জর্জকে নিতে। কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে যেটা বিনো জর্জের সম্পর্ক, সেটা কিন্তু খুবই ভালো সম্পর্ক। সেই সম্পর্ক ভেঙে বিনো জর্জ বেরিয়ে যাবে বলে তো আমার পার্সোনালি মনে হয় না। এবার রিসেন্ট টাইমে তোমরা দেখতে পাবে বিনো জর্জের কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ কিছু চিন্তার কারণ তৈরি করছে। দেখো, এখন ইস্ট বেঙ্গলের মূলত অফ সিজনই চলে এসেছে, এখনও বাকি রয়েছে সুপার কাপ যেহেতু কিছুদিন দেরিতে। তো সেক্ষেত্রে এখন সবাই ছুটিতে রয়েছে, সেই কারণেই বিনো জর্জ তার মতন করে সেও সময় কাটাচ্ছে এবং দলকে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করছে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচ রয়েছে, তো বিনো জর্জকে নিয়ে এখনই যে কোচ চলে গেল সেরকম ব্যাপারটা নয়। আরও কিছুটা দিন যাক, তারপর অবশ্যই আরও একবার বিনো জর্জের সঙ্গে বসা হবে, এমনকি তার চুক্তি বাড়ানোরও চিন্তাভাবনা রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে। তো এটাই আপডেট রয়েছে। ব্যাস, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।